हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা ক্লাস একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা 2025 সালে পরীক্ষা দেবে, আমি আজকের তোমাদের জন্য প্রথম দ্বিতীয় প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের সাহিত্য চর্চা অর্থাৎ বাংলা সাহিত্য সংকলন সাহিত্য চর্চা থেকে তোমাদের দ্বিতীয় ভিডিও প্রশ্ন উত্তর ভিডিও অর্থাৎ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স নিয়ে এসেছি। সমস্ত টেস্ট পেপার আর সমস্ত বলতে এখানে 2022, 23, 24 এবং রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা আছে প্রশ্ন বিচিত্রা থেকে আমি কম্বিনেশন করে যে প্রশ্নগুলি পেয়েছি, রিপিটেড প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে আজকের উপস্থাপন করছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা কমেন্ট করো এবং এই কমেন্টের উত্তর তোমরা শর্টস চ্যানেলে তোমরা মাঝে মাঝে পেয়ে যাবে। আর বলি বন্ধুরা, তোমরা ইতিহাস ভূগোলের এবং অন্যান্য যে সাবজেক্ট আছে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ইভিএস, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, ইংলিশ, যা কিছু সাবজেক্ট আরও 2-1টি সাবজেক্ট আমি বাড়ানোর কথা ভাবছি, যা আমি সাজেশন বা প্রশ্ন উত্তর দেবো, ধীরে ধীরে দেবো। সবেমাত্র পরীক্ষা শেষ হয়েছে এবং তোমরা অপেক্ষায় থাকো। অবশ্যই তোমরা ডেলি একটি করে ভিডিও পাবে এবং তোমরা লং ভিডিও পাবে 7টা থেকে 7:30টার মধ্যে। এভরি ডে 7টা থেকে 7:30টার মধ্যে তোমরা ভিডিও পাবেই। আর তার সঙ্গে বলি, তোমরা শর্টস চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নাও। শর্টস চ্যানেলটি এটা কোনো নির্দিষ্ট সময় আমার থাকছে না, অর্থাৎ সময়ের খুব অভাব। এছাড়া তো আমার ত্রিয়াশা একাডেমি বলে একটি চ্যানেল খোলা হয়েছে, সেটি এই অষ্টম, নবম, দশম শ্রেণীর জন্য, সেটিও সময় দিতে হয়। ফলে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আজকের আমি তোমাদের একটি কবিতা, যেটি আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, রূপনারায়ণের কুলে, দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, এর একটু জিস্ট আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমি পড়ে দিয়েছিলাম, একটু সারমর্ম বলে দিয়েছিলাম, সেটি সামান্য আজকে তোমাদের মনে করিয়ে দিচ্ছি। আমরা কবিতাতে চলে যাই। এই দেখতে পাচ্ছ রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি এর আগে একটি প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে থেকে তোমাদের সব এমসিকিউগুলো এক জায়গায় করে দিয়েছিলাম। আজকের আমি তোমাদের রূপনারায়ণের কুলে এই গল্পটি থেকে তোমাদের সমস্ত এমসিকিউ আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রূপময় পৃথিবীতে, রূপনারায়ণের কুলে মানে হচ্ছে একটা রূপময় আমাদের এই পৃথিবীতে অর্থাৎ বিশ্ব সংসারে একেবারে জীবনের অন্তিম লগ্নে এসে তিনি বুঝলেন যে সত্য বড় কঠিন। এই সত্যকে পেতে গেলে জীবনের আঘাত, বেদনা সব কিছু সহ্য করতে হয়। স্বপ্ন আর বাস্তব জীবন, স্বপ্নময় জগৎ আর বাস্তব জীবন, এই দুটি কখনো এক নয়। বাস্তব জীবন থেকে সত্যকে খুঁজে নিতে হয়, আর সেই সত্য বড়ই কঠিন। আর সেই সত্যকে পেতে গেলে বেদনা, আঘাত থাকতেই হবে, পেতেই হবে। তাই তিনি বলেছেন যে সত্যকে কেন আমি লাভ করব না, সত্য কখনো কাউকে ঠকায় না, সত্য কাউকে কখনো বঞ্চনা করে না। কবিতার মধ্যে দেখবে আছে, সে কখনো করে না বঞ্চনা। আর এই দারুণ সত্যের মূল্য দিয়ে তিনি তার আমৃত্যু দুঃখের তপস্যার এই জীবন তিনি তার মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চাইছেন। এই হলো রূপনারায়ণের কুলে কবিতাটির সারমর্ম। এসো, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক 2025, এইচএস 2025, দ্বাদশ শ্রেণী বাংলা এমসিকিউ প্রশ্ন উত্তর রূপনারায়ণের কুলে। এখানে দেখো টেস্ট পেপার 2023-24 এবং কোশ্চেন ব্যাংক, এর থেকে কোশ্চেন ব্যাংক মানে প্রশ্ন বিচিত্রা, আমার কোশ্চেন ব্যাংক লেখাটা ভুল হয়েছে, প্রশ্ন বিচিত্রা বাংলাতে যেহেতু, তার থেকে প্রশ্নগুলো আমি কম্বিনেশন করে এখানে 19টি প্রশ্ন দাঁড় করিয়েছি, কারণ রিপিটেড প্রশ্ন অনেক আছে। অবশ্যই এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না। বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। প্রত্যেক দিন 7টা থেকে 7:30টার মধ্যে লং ভিডিও পাবে যে কোনো একটা সাবজেক্টের। আমি আজকের সন্ধ্যাবেলা আমি শর্টসে বলে দেব আমি আগামীকাল অর্থাৎ শনিবার কোন ভিডিও ছাড়ছি এবং রবিবার কোন ভিডিও ছাড়ছি। দেখো, একের দাগের প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্নময়, দুঃখের তপস্যা স্বপ্ন নয়, কঠিন সত্য। অ্যান্সার হবে স্বপ্ন নয়, অর্থাৎ অপশান সি। আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, কেন? সত্যের দারুণ মূল্য লাভ করতে, সারা জীবন সুখ পায়নি তাই, মৃত্যুতে সকল দেনা চোকাতে, দুঃখকে জয়লাভ করার জন্য, না সত্যের দারুণ মূল্য লাভ করতে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম। কবি কি জানলেন? মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ,
আমি পৃথিবীর কবি, মানুষ মরণশীল, এ জগৎ স্বপ্ন নয়। অ্যান্সার হবে এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ অপশান ডি। চিনিলাম আপনাকে, কবি নিজেকে চিনলেন দুঃখ শোকে, সুখে আনন্দে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, না বেদনায় আঘাতে? অ্যান্সার হবে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কঠিনেরে ভালোবাসিলাম, কে কঠিনকে ভালোবেসেছেন? নীরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, জগদীশচন্দ্র? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ, অর্থাৎ অপশান বি। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, জানলেন তিনি কি, কখন তিনি জানলেন? ঘুমিয়ে, জেগে উঠে, উপলব্ধি করে, না আলোচনা করে? অ্যান্সার হবে জেগে উঠে, অর্থাৎ অপশান বি। সে কখনো করে না, কি করে না? বঞ্চনা, ঘৃণা, বিশ্বাসঘাতকতা, আঘাত? অ্যান্সার হবে বঞ্চনা, অর্থাৎ অপশান এ। আমি তা পারি না, এখানে আমিকে সচেতন মানুষ, পাঠক, শ্রোতা, না কবি? অ্যান্সার হবে কবি, অর্থাৎ অপশান ডি। হ্যাঁ, কি হলো? নয় দাগের প্রশ্ন, দেখিলাম আপনার রূপ, কবি কিভাবে দেখলেন? আঘাতে আঘাতে, রক্তের অক্ষরে, বেদনায়, চশমা চোখে? অ্যান্সার হবে রক্তের অক্ষরে, অর্থাৎ অপশান বি। 10 দাগের প্রশ্ন, সত্য যে ড্যাশ, কি? নির্মম, নির্মম কঠিন, কঠিন ভীষণ নির্মম? অ্যান্সার হবে কঠিন, অর্থাৎ সত্য যে কঠিন, অর্থাৎ অপশান সি। আমৃত্যু দুঃখের তপস্যা হলো জীবন, পৃথিবী, কর্তব্য, কর্ম? অ্যান্সার হবে জীবন, অর্থাৎ অপশান এ। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? মৃত্যুর রূপ, প্রকৃতির রূপ, রূপনারায়ণের রূপ, আপনার রূপ? অ্যান্সার হবে আপনার রূপ, অর্থাৎ অপশান ডি। রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন জোড়াসাঁকোতে, শান্তিনিকেতনে, শিলাইদহে, মংপুতে? অ্যান্সার হবে শান্তিনিকেতনে, অর্থাৎ অপশান বি। সে কখনো করে না বঞ্চনা, এখানে সে বলতে বোঝানো হয়েছে সত্যকে, মৃত্যুকে, জীবনকে, কঠিনকে, সত্যকে, অর্থাৎ অপশান এ। এটি দেখতে পাচ্ছ 2016 সালে এইচএসে পড়েছিল, এর ওপরেরগুলোও দেখতে পাচ্ছ 2015, 19, 22-এ পড়েছিল। কোন সালে প্রশ্নগুলো পড়েছিল আমি পাশে তোমাদের লিখে দিয়েছি। 15 দাগের প্রশ্ন, কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? কল্পনার, মৃত্যুর, বিশ্ব সংসারের, না কঠিনের? অ্যান্সার হবে বিশ্ব সংসারের। 16 দাগের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থের অংশ? মানসী, বলাকা, মহুয়া, শেষ লেখা? অ্যান্সার হবে শেষ লেখা, অর্থাৎ অপশান ডি। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি ভালোবাসলেন আপনাকে, কঠিনকে, মানুষকে, না জগৎকে? অ্যান্সার হবে কঠিনকে, অর্থাৎ অপশান বি। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবির উপলব্ধি হয় স্বপ্ন ও বাস্তব সমান, স্বপ্ন ও বাস্তব জগৎ এক নয়, জগৎ স্বপ্নের মতো, স্বপ্ন ও নিদ্রার জগৎই বাস্তব? অ্যান্সার হবে স্বপ্ন ও বাস্তব জগৎ এক নয়, অর্থাৎ অপশান বি। রূপনারায়ণের কুলে কবি জীবনকে বলেছেন আমৃত্যুর দুঃখের তপস্যা, রক্তের অক্ষরে, মৃত্যুর দেনা, সত্যের দারুণ মূল্য? অ্যান্সার হবে আমৃত্যু দুঃখের তপস্যা, অর্থাৎ অপশান এ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আর আজকের এই ভিডিওতে গত ভিডিও, অর্থাৎ যে গল্পটির প্রশ্ন উত্তরগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারবে। তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।